আমরা পরেশনাথ মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। পরেশনাথ মন্দিরের পাশে এই ডুলিগুলো রাখা ছিল, এগুলো যারা ট্রেকিংয়ে অক্ষম তাদেরকে ঘাড়ে করে নিয়ে আসা হয় এবং যাওয়া আসা মিলিয়ে মোট 6,000 6,000 12,000 টাকা নেওয়া হয়। আর এই দেখুন পরেশনাথ মন্দির, আমরা ভেতরে প্রবেশ করছি। এটাই পরেশনাথ পর্বতের উচ্চতম শৃঙ্গের ওপরে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরের অবস্থান যেখানে, তার উচ্চতা 4,448 ফুট। এই চারিদিকটা দেখুন কত সুন্দর। এই পরেশনাথ এই পাহাড়ের বিভিন্ন চূড়া দেখা যাচ্ছে। এবার প্রত্যেকটা চূড়ার ওপরে একটা করে জৈন তীর্থঙ্করদের মন্দির রয়েছে এবং সেই সব মন্দিরে তাদের চরণ চিহ্ন অথবা মূর্তি রয়েছে। পরেশনাথ ঝাড়খণ্ডের উচ্চতম শৃঙ্গ এবং এই পরেশনাথ পাহাড়টি ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গ বটে। পরেশনাথ মন্দিরের গর্ভগৃহে আমি প্রবেশ করেছি। এই যে এখানে ভক্তরা তাদের ধর্মীয় সঙ্গীত গাইছে। আর এই যে দেখুন পরেশনাথের চরণ চিহ্ন এই সোনালী রঙের সিংহাসনের মধ্যে রক্ষিত রয়েছে। প্রথমে আমি এই সিংহাসনটাকে সোনার নির্মিত বলে মনে করেছিলাম, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করলাম এটা সোনার নয়, সোনালি রং করা, নিচের অংশটা সোনার। আর এই যে এখানে ভক্তরা বসে আছে এবং তাদের ধর্মীয় জৈন সঙ্গীত গাইছে। বেশ শুনতে ভালোই লাগছিল, কিন্তু হাতে সময় ছিল না, তাই এখানে বসে সঙ্গীত শোনা হলো না। এই যে উপরটা দেখুন মন্দিরের বেশ নকশা করা, সুন্দর কারুকার্য করা এবং খুব শান্ত পরিবেশ। আর ভেতরের জায়গাটা খুব কম। এই যে বাইরের অংশটা দেখুন, মন্দিরের উপর থেকে তোলা। এই যে এটা মন্দির, এটা মূল মন্দির পরেশনাথের। আমরা মন্দির থেকে এবার ধীরে ধীরে নেমে যাচ্ছি। অন্যান্য চূড়ার মন্দিরগুলোতে আমরা এবার যাব এবং সেগুলো দর্শন করব। প্রচুর ভক্তদের এখানে সমাগম ঘটে। জৈন ধর্ম হলো ভারতবর্ষের ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদী ধর্ম এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ স্বরূপ এই ধর্মের উৎপত্তি। এই ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর রয়েছে। তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ, দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথ, সম্ভবনাথ, অভিনন্দননাথ, সুমতিনাথ, পদ্মপ্রভ এবং 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ, যার নামানুসারে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ এই পরেশনাথের নামকরণ করা হয়েছে। 24তম তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর, যার মন্দির এবং স্মৃতিচিহ্ন রয়েছে বিহারের পাবাপুরীতে। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জন জৈন তীর্থঙ্করের পদার্পণ ঘটেছিল এই পাহাড়ে। সেই জন্য এই পাহাড় জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে অতি পবিত্র। পরেশনাথ মন্দিরে আসার জন্য মধুবন থেকে ট্রেকিং শুরু করতে হয়। আর ট্রেকিং পথের মোট দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। তবে ট্রেকিং করতে যারা অক্ষম তাদের জন্য বাইক পরিষেবা রয়েছে। তবে বাইক সম্পূর্ণটা নিয়ে আসে তা নয়, মাঝে মাঝে নিয়ে আসে, আবার মাঝে মাঝে নামিয়ে দেয়। আর এই বাইক পরিষেবার জন্য প্রতি আরোহীর কাছে থেকে 300 থেকে 500 টাকা নেওয়া হয়, অর্থাৎ যাওয়া আসা মিলে প্রায় 600 থেকে 1000 টাকা। এছাড়াও রয়েছে ডুলি পরিষেবা। ডুলি পরিষেবার জন্য 6,000 6,000 12,000 টাকা নেওয়া হয়।